সো হ্যালো গাইস, আজকে আমরা 2023 সালে রিলিজ হওয়া পেটন রিডের ডিরেক্টেড মার্ভেল 31 নম্বর মুভি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াসপ কোয়ান্টামে নিয়ে এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা জ্যারেড ভার্নডাইনকে কোয়ান্টাম রিয়ালমের মধ্যে ফেঁসে থাকতে লক্ষ্য করি। সে ওখানে কিছু একটা জিনিসকে আসতে লক্ষ্য করে এবং সেটি যাচাই করার জন্য তার কাছে পৌঁছে যায়। এমন সময় কিছু প্রাণী তাকে আক্রমণ করতে আসলে জ্যানেট গুলি মেরে সেগুলিকে মেরে ফেলে এবং সে ওখানে ক্যাংকে দেখতে পায়। আমরা বর্তমান সময়ে স্কটকে তার জীবন কাটাতে লক্ষ্য করি। থ্যানোসের সঙ্গে লড়াই করে পৃথিবীকে বাঁচানোর জন্য সকল লোকেরা তার কাছে প্রশংসা নিয়ে আসে এবং আমরা হোপকে তার বাবার কোম্পানির হেড হয়ে তার রিসার্চের মাধ্যমে বিশ্বের লোকেদেরকে সাহায্য করতে দেখতে পাই। হোপ ও স্কট এরপর একটি ব্রিজের উপর সময় কাটাতে থাকে। আমরা স্কটের মেয়ে ক্যাসিকে জেলের মধ্যে দেখতে পাই। তাকে জেল থেকে বের করার জন্য সেখানে হোপ ও স্কট উপস্থিত হয় এবং তাকে সেখান থেকে বের করে নিয়ে চলে আসে। গাড়িতে ক্যাসি বলে যে সে ব্লিপে গায়েব হয়ে যাওয়া লোকেদের সাহায্য করার জন্য আন্দোলন করছিল এবং তার জন্য পুলিশরা তাকে গ্রেপ্তার করে নিয়েছে। এমন সময় রেডিওতে স্কটের লেখা একটি বইয়ের অনুবাদ চলতে শুরু হয় এবং তারা সেটিকে শুনে হাসতে থাকে। এরপর আমরা স্কটল্যান্ড এবং তার পুরো পরিবারকে পিমদের সঙ্গে খাবার খেতে লক্ষ্য করতে পারি। এখানে ক্যাসির সঙ্গে তার বাবার কথোপকথন হতে লাগে। হ্যাঙ্ক বলে যে ক্যাসি কোয়ান্টাম রিয়ালমের ব্যাপারে গবেষণা করার জন্য তাকে সাহায্য করছে এবং তার বুদ্ধি লাগিয়ে অনেক অগ্রগতি করেছে। হ্যাঙ্ক তখন স্কটকে তার নতুন পিঁপড়েদের রিসার্চের ব্যাপারে দেখায় এবং ক্যাসি বলে যে তার বাবা গায়েব হয়ে যাওয়ার পর 5 বছরে সে কোয়ান্টাম রিয়ালমের উপর গবেষণা করেছিল এবং সে একটি মেশিন আবিষ্কার করেছে যার মাধ্যমে কোয়ান্টাম রিয়ালমে না গিয়ে সেখানকার সম্পর্কে গবেষণা করা যায়। ক্যাসি বলে যে তারা এই মেশিনের মাধ্যমে কোয়ান্টাম রিয়ালমে একটি মেসেজ পাঠায় এবং সেখানকার ডাটা সংগ্রহ করে। জ্যানেট সেটা শুনতে পেলে তৎক্ষণাৎ সে মেশিনটিকে অফ করে দেয় এবং সকলকে বকতে থাকে এই কাজ করার জন্য। এমন সময় হঠাৎ করে সে মেশিনটি চালু হয়ে যায় এবং ঘরের মধ্যে থাকা সকল লোককে সে মেশিনটি কোয়ান্টাম রিয়ালমের ভিতর টানতে শুরু করে। স্কটরা সকলে ছোট হয়ে কোয়ান্টাম রিয়ালমের মধ্যে ঢুকতে শুরু করে। হোপ তখন তার স্যুট পরে তার বাবা এবং মাকে ধরে নেয়। স্কট তার মেয়েকে বাঁচিয়ে নিয়ে তার স্যুট পরে কোয়ান্টাম রিয়ালমের মধ্যে ঢুকে পড়ে। হোপরা সেখানে নেমে তার আশেপাশের সুন্দর কোয়ান্টাম রিয়ালকে দেখতে পায় এবং সে ও তার বাবা মিলে তার মাকে খুঁজতে শুরু করে এবং তাকে পেয়ে যায়। অন্যদিকে স্কট ও ক্যাসি কোয়ান্টাম রিয়ালমের মধ্যে ঘুরতে থাকলে গেলে একটি জীব এসে তাদের উপর আক্রমণ করতে লাগে। স্কট তখন বড় হয়ে গিয়ে সেটাকে থামানোর চেষ্টা করে। ঠিক এমন সময় আর একটি বড় জন্তু এসে সে ছোট জন্তুটিকে গিলে ফেলে এবং তাদের উপর আক্রমণ করতে গেলে কোয়ান্টাম রিয়ালমের কিছু লোক এসে সে জীবটিকে মেরে ফেলে তাদেরকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে জ্যানেটরা সকলকে একসঙ্গে থাকার কথা বলে এবং বলে যে যত তাড়াতাড়ি হোক তাদেরকে স্কট ও ক্যাসিকে খুঁজে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এই জায়গাটি মোটেও সুরক্ষিত না। এরপর আমরা স্কটকে ধরে নিয়ে অনেকগুলি লোকের সামনে নিয়ে আসতে দেখতে পাই। এখানে ক্যাসি তার বাবাকে উজ নামক একটি পানীয় খেতে বলে। এদিকে অনেকগুলি কোয়ান্টাম রিয়ালমের লোক জ্যানেট এবং তার পরিবারকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং একজন ব্যক্তি সেখানে এসে জ্যানেটের সঙ্গে লড়াই করতে শুরু করে। এরপর আমরা বুঝতে পারি যে সেই ব্যক্তিটি আসলে জ্যানেটের পরিচিত একজন। জ্যানেট তখন স্কটদের খোঁজার জন্য সেখান থেকে একটি জিপে করে উড়ে বেরিয়ে পড়ে। এদিকে ভেব নামক একজন প্রাণী স্কটকে উজ খেতে বলে এবং তারা স্কটকে জবরদস্তি সেটি খাইয়ে দিলে গেলে স্কট কোয়ান্টাম রিয়ালমে উপস্থিত লোকেদের ভাষা বুঝতে পারে। এখানে স্কটের সঙ্গে একটি টেলিপ্যাথিক লোকের পরিচয় হয়। তারা জিজ্ঞেস করে যে স্কট কোনো গোয়েন্দা হিসাবে এখানে আসেনি তো? স্কট তখন বলে যে না, তারা পৃথিবী থেকে এখানে এসছে এবং তারা কাউকে আঘাত পৌঁছাতে চায় না। এমন সময় জান্তারা সেখানে চলে আসে এবং স্কটদের বলে যে তাকে খোঁজার জন্য তার পিছনে ক্যাং দ্য কঙ্কার আসবে এবং তাদের সকলকে মেরে ফেলবে। অন্যদিকে আমরা জানারদেরকে একটি পাখির মতো প্রাণীতে উড়ে গিয়ে শহরের দিকে আসতে দেখতে পাই। এখানে তারা একটি ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য বাড়ির ভিতর ঢুকে যায় এবং সেখানে উসপান করে তাদের লোকের ভাষা বুঝতে পারে। তখনই জ্যানেটারদের সঙ্গে দেখা করার জন্য সে ব্যক্তিটি তার স্পেসশিপে করে সেখানে চলে আসে। তখনই আমরা জানতে পারি যে সে ব্যক্তিটির নাম হচ্ছে ক্রাইলার এবং সে জ্যানেটের সঙ্গে কোয়ান্টাম রিয়েলমে অনেক সময় ধরে কাজ করেছে। ক্রাইলার সেখানে এসে হ্যাঙ্ক এবং হোপের সঙ্গে কথা বলতে থাকে এবং বলে যে তার মা তাকে তাদের ব্যাপারে সব কথা বলেছে। এখানে জ্যানেট ক্রাইলারের কাছ থেকে সাহায্য চায়। অন্যদিকে স্কটকে যন্ত্ররা তাদের কাছ থেকে যেতে বলে। এমন সময় আমরা দেখতে পাই যে কোয়ান্টাম রিয়ালমের বাড়িগুলি সবটা একটি জীবিত প্রাণীর মতো। জান্তারা বলে যে
কনকারার তাদের সকলকে নষ্ট করে দিয়ে তার পরিবারকে হত্যা করেছে এবং এই কোয়ান্টাম রিয়ালমে সে নিজের সাম্রাজ্য বিস্তার করেছে। তাই সে চায় না যে স্কটের জন্য ক্যাং আবার তাদের উপর হামলা করুক। এদিকে ক্রাইলার জেরেন্টদের ধোঁকা দিয়ে তাদেরকে ধরার চেষ্টা করতে লাগে। তাই ক্রাইলারের লোকেদের সঙ্গে জেরেন্টদের লড়াই চালু হয়ে যায়। তারা সেখান থেকে সবাইকে মেরে ক্রাইলারে স্পেসিফ করে পালাতে লাগে। স্কটকে খুঁজতে খুঁজতে তাদের মারার জন্য ক্যাংয়ের সৈন্যরা জান্তারাদের ঠিকানায় চলে আসে। এখানে সকল লোকেদের সঙ্গে ক্যাংয়ের সৈন্যদের ভয়ানক লড়াই চালু হয়ে যায়। জান্তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে গেলে তাদের বাড়িগুলির ওপর ভয়ানক হামলা শুরু হয়ে যায়। ক্যাসি তখন সেখান থেকে না পালিয়ে জান্তারাদের সাহায্য করার জন্য চলে যায়। তাই স্কট না চাওয়া সত্ত্বেও ক্যাসির সঙ্গে যোগ দেয় ক্যাংয়ের সৈন্যদেরকে মারতে। এমন সময় একটি মেশিন তাদের সামনে চলে আসে এবং সেই মেশিনটি তার মাস্ক খুললে আমরা দেখতে পাই যে সেটি আসলে আর কেউ না বরং ড্যারেন ক্রস, যাকে স্কট তার প্রথম সিনেমাতে হারিয়ে দিয়েছিল। ড্যারেন বলে যে তার নাম হচ্ছে মোডক এবং সে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এখানে এসেছে। ড্যারেন বলে যে স্কটের কাছ থেকে হেরে গিয়ে সে কোয়ান্টাম রিয়ালমে এসে পড়েছিল এবং তাকে উদ্ধার করে ক্যাং তাকে একটি শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছে। এদিকে জ্যানেট, হ্যাঙ্ক এবং হোপকে তাদের গল্প শোনাতে লাগে এবং বলে যে কোয়ান্টাম রিয়ালমে সেই একমাত্র লোক আসেনি এবং তার সঙ্গে ক্যাং নামক একজন কোয়ান্টাম রিয়ালমে এসে ল্যান্ড করেছিল। জ্যানেট বলে যে ক্যাংয়ের কাছে মাল্টিভার্স ট্রাভেল করার জন্য একটি জাহাজ ছিল, কিন্তু সেই জাহাজটির এনার্জি কোরের চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা সেখান থেকে যুগ যুগান্তর ধরে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে সেই কোরটিকে চার্জ করে দেয় এবং সেখান থেকে বেরোনোর প্রস্তুতি করতে লাগে। ক্যাংয়ের জাহাজটি নিউরোকাইনেটিক ছিল, অর্থাৎ সেটি তার স্মৃতির মাধ্যমে কাজ করত। তাই জ্যানেট সেটিতে হাত দিলে গেলে সে ক্যাংয়ের অতীতের করা ভয়ানক স্মৃতিগুলি দেখতে পায়, যেখানে সে কোটি কোটি লোককে নৃশংসভাবে হত্যা করে টাইমলাইনকে ধ্বংস করে দিয়েছে। জ্যানেট তখন এটা জানতে পেরে ক্যাংকে সাহায্য করতে অস্বীকার করে এবং ক্যাং যাতে কোয়ান্টাম রিয়াল থেকে বাইরে যেতে না পারে এবং তার ইউনিভার্সকে ধ্বংস করতে না পারে, সেই জন্য জ্যানেট মাল্টিভার্সকে বাঁচাতে তার পিম পার্টিকেলটি দিয়ে সে কোরটিকে অনেক বড় করে দেয়, যাতে সে এটিকে কখনোই তার জাহাজে লাগাতে না পারে। এর ফলে ক্যাং কোয়ান্টাম রিয়ালের মধ্যে ফেসে যায়, কিন্তু ক্যাং তার শক্তিশালী স্যুট পেয়ে যায় এবং সে কোয়ান্টাম রিয়েলমের মধ্যে নিচে সাম্রাজ্য তৈরি করে ফেলে। এদিকে স্কটের সঙ্গে দেখা করার জন্য ক্যাং সেখানে চলে আসে এবং সে স্কটকে তার পরিচয় জিজ্ঞেস করলে স্কট বলে যে সে একজন অ্যাভেঞ্জার্স। তখন ক্যাং বলে সে এর আগেও অনেক অ্যাভেঞ্জার্সদের হত্যা করেছে। সেই স্কটকে তার জন্য কোয়ান্টাম রিয়ালমে আটকে থাকা সে এনার্জি কোরটিকে আবার ছোট করে তার কাছে নিয়ে আসতে বলে, যার বদলে সে তাকে এবং তার মেয়েকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। স্কট সেটা না করতে চাইলে গেলে ক্যাং তার মেয়েকে অত্যাচার করতে লাগে, তাই স্কট শেষে দায়ে পড়ে রাজি হয়ে যায়। ক্যাং একটি পোর্টাল খুলে তাদেরকে সেখানে নিয়ে চলে আসে এবং বলে যে সে যেন তাড়াতাড়ি নিচে গিয়ে সেটিকে নিয়ে চলে আসে, কারণ যতক্ষণ সে ওখানে থাকবে তার ব্রেন ততই কাজ করা বন্ধ করে দিবে। স্কট তখন ক্যাসিকে বিদায় জানিয়ে ছোট্ট হয়ে গিয়ে সে কোরের মধ্যে ঢুকতে শুরু করে এবং সে কোয়ান্টাম হয়ে গিয়ে সে কোরের ভিতর চলে আসে। এখানে পৌঁছে স্কটের ডুপ্লিকেট তৈরি হতে শুরু করে। মোডাক তখন বলে যে এটি একটি প্রবাবিলিটি স্টোন, যার মধ্যে তার প্রতিটি নতুন পদক্ষেপ তার ডুপ্লিকেট তৈরি করতে থাকবে। তাই কিছুক্ষণের মধ্যে স্কটের মতো হাজারো হাজারো ডুপ্লিকেট সেখানে তৈরি হয়ে যায় এবং তারা সকলে সে এনার্জি কোরের দিকে দৌড়াতে শুরু করে। স্কট ক্যাসিয়ের মেসেজ শুনতে পেলে তারা একসঙ্গে কাজ করতে শুরু করে এবং পিঁপড়ের মতো একটি উঁচু পাহাড়ে পরিণত হয়ে স্কটকে উপরের দিকে উঠাতে শুরু করে। স্কট উপরে পৌঁছে সে কোরের দিকে ছোট্ট করা বিম পার্টিকেলগুলি ছুড়ে দিলে সে পার্টিকেলটি কাজ করে না এবং কোরটি অক্ষত থাকে। এটা দেখে সমস্ত অ্যান্টম্যানগুলি তাদের স্থান থেকে ভেঙে পড়তে শুরু করে। তাই হোপ তার স্যুট পরে সেখানে উড়ে এসে স্কটকে ধরে নেয় এবং তারা দুইজনে অনেকগুলি পিম পার্টিকেল দিয়ে সে কোরটিকে আবার তার পুরোনো আকারে ফিরিয়ে নিয়ে আসে। স্কট তখন সে কোরটিকে নিয়ে নেয়, কিন্তু জ্যানেট এসে বলে যে সে যেন এই কোরটিকে ক্যাংকে না দেয়। এমন সময় ক্যাং সেখানে চলে আসে এবং সে ওই কোরটিকে স্কটের কাছ থেকে নিয়ে নেয়, কিন্তু স্কট এর বদলে তার মেয়েকে ফিরিয়ে পেতে চাইলে গেলে ক্যাং তার প্রতিশ্রুতি ভেঙে দেয়। স্কট এবং হোপ ক্যাংকে হামলা করতে গেলে ক্যাং তাদের মেরে সরিয়ে দেয়। অন্যদিকে ড্যারেন এসে হ্যাঙ্কের জাহাজের উপর আক্রমণ করে দেয় এবং তার জাহাজকে নষ্ট করতে শুরু করে। জ্যানেট সেখান থেকে পালাতে লাগলে গেলে ক্যাং তাকে থামিয়ে দেয় এবং তার সঙ্গে তাকে রাজপ্রাসাদে নিয়ে চলে আসে। নিজের ঠিকানায় এসে ক্যাং জ্যানেটকে জিজ্ঞেস করে যে সে তার জাহাজে হাত দিয়ে সেই সময় কি দেখতে পেয়েছিল। জ্যানেট তখন বলে যে সে একটি দানবকে দেখতে পেয়েছিল। ক্যাং তখন বলে যে সময়ের জাল
খুবই বাজে জিনিস, তাই সে পুরো মাল্টিভার্সকে নষ্ট করে সকলকে সময়ের হাত থেকে বাঁচাতে চায়। ক্যাসিকে কিছু সৈনিক ধরে নিয়ে আসতে লাগলে ক্যাসি তাদের উপর হামলা করে এবং তাদেরকে হারিয়ে দেয়। অন্যদিকে হ্যাঙ্ককে খোঁজার জন্য তার পিঁপড়েগুলি চলে আসে। হ্যাঙ্ক বলে যে অনেক সময় থেকে সে তার পিঁপড়েদের কাছ থেকে মেসেজ পাচ্ছে এবং তাদের সঙ্গে এই পিঁপড়েগুলিও কোয়ান্টাম রিয়ালমে চলে এসেছে। কিন্তু পিঁপড়েগুলির সময় আরও দ্রুতগতিতে কাটার জন্য তারা লক্ষ লক্ষ বছর ধরে নিজের প্রযুক্তিকে উন্নত করে নিয়েছে এবং তারা হ্যাঙ্ককে খুঁজে পেয়েছে। এরপর স্কটরা ক্যাসিকে খোঁজার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। ক্যাসি ক্যাংয়ের প্রসাদে কিছু গার্ডদের মেরে জান্তরাকে জেল থেকে বার করে দেয় এবং তাকে বলে বাকি সকল লোকেদেরকে জেল থেকে বার করতে। ক্যাং জ্যারেন্টকে তার পুরো সেনাবাহিনীকে দেখায় এবং বলে যে সে এই সেনাবাহিনীকে নিয়ে কোয়ান্টাম রিয়ালম থেকে বাইরে বের হবে এবং সকল মাল্টিভার্সকে ধ্বংস করে দেবে। ক্যাং তখন তার কোয়ান্টামবাসীদের একটি মেসেজ দিতে শুরু করে। এমন সময় ক্যাসি সেটাকে হ্যাক করে নেয় এবং ক্যাসি তখন কোয়ান্টামবাসীদের প্রেরণা দেয় ক্যাংয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং তাদের সকলকে লড়াই করার জন্য প্রসাদের দিকে আহ্বান দেয়। ক্যাং তার এনার্জি কোরটিকে ফিরে পেয়ে সেটিকে তার মেশিনের মধ্যে লাগিয়ে দিয়ে সে পুরো প্রাসাদকে কোয়ান্টাম রিয়ালম থেকে বের করার প্রক্রিয়া শুরু করে দেয়। ক্যাসির সঙ্গে মোডকের লড়াই চলতে থাকলে অ্যান্টম্যান অনেক বড় হয়ে সে প্রাসাদ ভেঙে এবং সেখানে ঢুকে সে ক্যাংয়ের প্রাসাদকে ভাঙচুর করতে শুরু করে। ক্যাংয়ের সৈন্যরা অ্যান্টম্যানকে মারার জন্য তার উপর আক্রমণ করতে লাগে। হোপ এ সময় উড়ে এসে শত্রু জাহাজগুলিকে নষ্ট করতে লাগে। এমন সময় অ্যান্টম্যানদের সাহায্য করার জন্য কোয়ান্টাম রিয়ালমের বাসীরা সেখানে নিজের জাহাজ এবং অস্ত্র নিয়ে ক্যাংয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য উপস্থিত হয়ে যায়। ক্যাং এটা দেখে তার প্রাসাদের চারদিকে একটি সুরক্ষা কবচ বানিয়ে নেয়। তাই অ্যান্টম্যান গিয়ে সে কবচটিকে ভাঙার চেষ্টা করে। ক্যাসি তার বাবাকে সাহায্য করতে গেলে ড্যারেন ক্রস সেখানে চলে আসে এবং ক্যাসি বড় হয়ে গিয়ে ড্যারেনকে ভীষণ আঘাত করে তাকে আহত করে সে তার বাবাকে সাহায্য করার জন্য চলে যায়। অ্যান্টম্যান হোপের সাহায্য নিয়ে জোরে আঘাত করে সেই সুরক্ষা কবচকে নষ্ট করে দেয়, যার ফলে ক্যাংয়ের পুরো প্রাসাদকে নিয়ে কোয়ান্টাম রিয়াম থেকে বেরোনোর প্ল্যানটি নষ্ট হয়ে যায়। ক্যাং তখন রেগে গিয়ে নিচে এসে সকল বিদ্রোহীদের আক্রমণ করতে শুরু করে এবং সে তার শক্তি দিয়ে সেখানে সবাইকে মারতে লাগে। এমন সময় ক্যাংয়ের সামনে স্কটরা চলে আসে এবং স্কটের সঙ্গে ক্যাংয়ের ভয়ানক লড়াই চালু হয়ে যায়। তারা নিজের শক্তি দিয়ে একে অপরকে মারার চেষ্টা করতে থাকে। ক্যাং রেগে গিয়ে বলে যে সে এর আগেও অনেক বিশ্ব জয় করেছে এবং অনেক অ্যাভেঞ্জার্সদের মেরে ফেলেছে, তাই স্কটরা তাকে কখনোই মারতে পারবে না। এমন সময় হ্যাঙ্ক পিম সেখানে অনেক বড় বড় পিঁপড়েদের সৈন্যদের নিয়ে চলে আসে এবং সে পিঁপড়েরা তাদের প্রযুক্তির মাধ্যমে উন্নত হয়ে যাওয়ায় সে ক্যাংদের উপর আক্রমণ করে দেয়। অন্যগুলি পিঁপড়ে ক্যাংয়ের দিকে আসলে ক্যাং একটি সিল তৈরি করে নেয়, কিন্তু সে পিঁপড়েগুলি তার উপর আক্রমণ করতে লাগলে ড্যারেন তখন নিজের ভুল বুঝতে পেরে স্কটকে সাহায্য করার জন্য ক্যাংয়ের সিলটিকে নষ্ট করে দেয়, যার জন্য পিঁপড়েরা ক্যাংকে আক্রমণ করে তার স্যুটটিকে নষ্ট করে দেয়। এখানে ড্যারেন ক্যাংয়ের আক্রমণে মারা যায়। জ্যানেট ক্যাংয়ের হেডকোয়ার্টারে তার কোডটিকে ব্যবহার করে বাড়ি যাওয়ার জন্য একটি পোর্টাল খুলে দেয়। স্কটরা সেখানে কোয়ান্টামবাসীদের বিদায় জানিয়ে পোর্টাল দিয়ে চলে যেতে শুরু করে। সকলে সে পোর্টাল দিয়ে পৃথিবীতে ফিরে আসলে গেলে স্কটকে ক্যাং আক্রমণ করে দেয় এবং স্কট ও ক্যাং পিছনে থেকে যায়। ক্যাং তখন সে পোর্টাল দিয়ে কোয়ান্টাম থেকে বেড়ানোর জন্য লাভ দিতে গেলে স্কটল্যান্ড তাকে থামিয়ে দেয় এবং সেখানে স্কট ও ক্যাংয়ের মধ্যে লড়াই চালু হয়ে যায়। ক্যাং তার শক্তি দিয়ে স্কটকে সেখানে প্রচুর মারতে থাকে এবং শেষে সেই স্কটকে মেরে পৃথিবীতে যেতে থাকলে গেলে হোপ আওয়ার পোর্টাল দিয়ে ফিরে এসে ক্যাংকে আক্রমণ করে এবং তাকে মারতে শুরু করে। তারা দুইজনে মিলে কোরটিকে অনেকগুলি পার্টিকেল দিয়ে আবার খারাপ করে দেয় এবং ক্যাংকে সেটার উপর ধাক্কা দিলে গেলে সে কোরের মধ্যে ঢুকে গায়েব হয়ে যায়। এরপর ক্যাসি তার বাবাদের সিগন্যাল খুঁজে পেয়ে একটি পোর্টাল খুলে দেয়, যেটার মাধ্যমে স্কট ও পৃথিবীতে ফিরে চলে আসে। ক্যাংকে হারিয়ে পৃথিবীতে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন তারা কাটাতে থাকে। এরপর স্কটরা ক্যাসির বার্থডে সেলিব্রেট করতে লাগে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা কাউন্সিল অফ ক্যাংকে দেখতে পাই, যেখানে ক্যাংয়ের অনেকগুলি ভেরিয়েন্ট তাদের সমস্ত ভেরিয়েন্টকে ডেকে নিয়েছে এবং তারা আলোচনা করছে যে অ্যাভেঞ্জার্সরা তাদের মতো একজন ক্যাংকে হারিয়ে জয় লাভ করেছে। মুভির এন্ড ক্রেডিট সিনে আমরা মার্ভেলের টিভি সিরিজ লোকিয়ের একটি সিন দেখতে পাই, যেখানে আমরা ক্যাংয়ের একটি ভেরিয়েন্টকে লক্ষ্য করি এবং তাকে দেখার জন্য সেখানে লোকি ও মবিয়াস উপস্থিত থাকে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ও চ্যানেলে প্রথম বলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।